সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে সাবেক যোগাযোগ মন্ত্রী আব্দুল আলিমের 11তম মৃত্যুবার্ষিকী পালিত। জয়পুরহাটের পাঁচবিবিতে সাবেক যোগাযোগ মন্ত্রী ও জয়পুরহাট 1 আসনের সাবেক এমপি মরহুম আব্দুল আলিমের 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে পৌর শহরের কেন্দ্রীয় বাইতুল নূর জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করেন মরহুমের জ্যেষ্ঠ পুত্র ও জয়পুরহাট 1 আসনের ধানের শীষের কাণ্ডারি কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলী। বাইতুল নূর জামে মসজিদের মুয়াজ্জেম আলহাজ মাওলানা মোহাম্মদ জামিল হোসেনের সঞ্চালনায় মরহুমের পিতার জন্য দোয়া চেয়ে সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য রাখেন মরহুমের জ্যেষ্ঠ পুত্র কেন্দ্রীয় বিএনপি নেতা ফয়সল আলী। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন বাইতুল নূর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ গোলাম বাগদাদ চিশতি। এ সময় আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার, থানা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক শামসুল হুদা মণ্ডল দুলাল, পৌর যুবদলের সিনিয়র সহ সভাপতি হারুনুর রশিদ সজল সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের শত শত ধর্মপ্রাণ মুসল্লিগণ। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। আপনারা জানেন আমার মরহুম পিতাকে 2014 সালে 23 আগস্ট উনি জেলখানায় থাকা অবস্থাতে ওনাকে প্রকৃত চিকিৎসা করতে দেওয়া হয়নি, যার ফলশ্রুতিতে উনি 30 আগস্ট মৃত্যুবরণ করেন ঢাকার কৃষি হাসপাতালে। আজকে ওনার বড় সন্তান হিসাবে আমি আপনাদের কাছে ওনার জন্য দোয়া চেতে এসেছি। মেহরবানি করে ওনার জন্য দোয়া করবেন। দীর্ঘ 55 বছরের রাজনীতিতে জনাব আব্দুল আলিম সাহেব বহুবার এই জয়পুরহাট পাঁচবিবি নেতৃত্ব দিয়েছেন। অনেকের সাথে আজকে উপস্থিত আছেন, অনেকে তার সান্নিধ্যে এসেছেন। আজকে তাই আবার বৃদ্ধ বনিতা সবার কাছে আমি আহ্বান জানাই, আমার মরহুম পিতার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেশ নসিব করেন। এই কথা বলে আবারও আজকের দোয়াতে শরীক হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।